আপনি কি আর্টিস্ট? অনেকে তো তাই বলে। এইখানে ছবি আঁকতে এসছি। দ্রুত গতিতে ছুটে যাওয়া একটা ট্রেনের ছবি আঁকবো বলে এতদূর পর্যন্ত আসা। মানে নিজের যেটা দেখা যাচ্ছে এটা কিছু হয়নি? কিছুই হয়নি। আরো অনেক ট্রেন দেখতে হবে, আরো অনেক ছবি আঁকতে হবে, তারপর যদি একটা হয় বলে হতে পারে। তার মানে আপনাকে ট্রেনের জন্য সারাদিন অপেক্ষা করবেন? প্রয়োজন হলে করবো না, করতে তো হবে। অবশ্য এই জায়গাটাতে আমি বেশ অনেকবার এসেছি। ইনফ্যাক্ট জায়গাটা আমার বেশ পছন্দ হয়েছে। আপনি কোথা থেকে আসেন? বাড়ি থেকে। বাড়ি থেকে ঠিক আছে, বাট বাড়ি কোথায়? ঢাকা। ভোরে ট্রেনে চলে আসবো, আবার সন্ধ্যার পর ট্রেনে ফিরে যাবো। বাহ, তার মানে ছবি আঁকার জন্য আপনি এতখানি সময় দেবেন? সময় তো দিতেই হবে। একটা ভালো ছবি আঁকতে গেলে একটু তো কষ্ট করতেই হবে, না হলে একটা ভালো ছবি হবে কি করে। আহ, আপনার বাড়ি কি আশপাশে কোথাও? জি, এখানেই বাড়ি। ওই যে হিজল গাছটা, ওটা ঠিক উত্তর পাশে আমার বাসা। আচ্ছা, তো এখান দিয়ে কোথায় যাচ্ছিলেন? কলেজে। আহ, কলেজে পড়ান নাকি পড়েন কোনটা? পড়ি সোশিওলজিতে, ফাইনাল ইয়ার। বাহ বাহ, ভালো, বেশ ভালো। অনেক ভালো লাগলো আপনার সঙ্গে পরিচিত হতে পেরে। ইটস রিয়েলি নাইস মিটিং ইউ। আমার আসি, বাই। বাই। আচ্ছা, আপনার নামই তো জানা হলো না। আমার নাম জি? নীল। নীল? নীল অদ্ভুত নাম তো। কিছুটা অদ্ভুত। আমি অদ্ভুতরে বলিনি তো, আমি বলেছি অদ্ভুত, মানে আনকমন, অনেক সুন্দর নাম। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আসি তাহলে। একটু দাঁড়াবেন? জি? অন্যের নামের তো অনেক প্রশংসা করে গেলেন, আপনার নামটা বলবেন না? আমার নাম অপরাজিতা। অপরাজিত, নাইস নেম। ধন্যবাদ। আসি তাহলে। জি, ভালো থাকবেন। ট্রেন চলে এসছে। ওকে, আমি তাহলে যাই। জি জি।
কি এই মতনই? হ্যাঁ, রুটিনে আমার ক্লাস 12:30টায়। এত আগে এসে কি করবো? ও তাই নাকি? জাগাবি? না, তোর জন্য একটা গুড নিউজ আছে, সারপ্রাইজিং। ওসব কথা পরে হবে। আগে তোমাকে একটা জরুরি কথা বলবো আমি। আগে আমারটা বলি, তারপর তোরটা বল। না, আগে আমারটা। আচ্ছা ঠিক আছে, বল। একটু আগে একটা ঘটনা ঘটেছে। কি? বাবা আমার একটা ছেলেকে না খুব পছন্দ হয়েছে, অ্যান্ড আই থিঙ্ক আই এম ফলিং লাভ উইথ হিম। তোর মুখে তো আগে কখনো এরকম কথা শুনিনি। নন ফিকশন ছেড়ে এখন ফিকশন করছিস? না, ওরকম কিছুই না বাবা, আমি কিন্তু সিরিয়াস। হ্যাঁ তা না হয় বুঝলাম, কিন্তু ছেলেটা কে? ওর নাম নীল। আর কিছু জানি না। এবার সংক্ষেপে তোমার সারপ্রাইজের নিউজটা বল। আদনান ফোন করেছিল, আগামীকাল কিছু দেশে আসছে। সো হোয়াট? সো হোয়াট মানে? ওর সাথে তোর এনগেজমেন্ট হয়েছে। আদনান কানাডা থেকে ফিরলে তোদের বিয়ে হবে। আমাদের দুই ফ্যামিলির সাথে এরকম কথাবার্তাই হয়ে আছে। বাবা শোনো, এসব কিছুই হবে না। কিছু হবে না মানে? তুই কি বলছিস সেসব? আমার ক্লাসের সময় হয়ে গেছে, আমি আসছি। আবার শোন শোন, আবার শোন, শুনে যা। ক্লাস শেষ? হ্যাঁ। আমারও প্রায় শেষ। এই যে এখনই বেরিয়ে পড়বো। কাল আবার আসবেন? কেন বলুন তো? আপনার সাথে আমার কিছু কথা ছিল। ঠিক আছে, বলে ফেলুক। এখন না, কালকে দেখা হোক, কালকে বলুন। আচ্ছা ঠিক আছে, এখন আসি তাহলে। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। বাই। বাই। কোনো সমস্যা? কোনো সমস্যা? না, সমস্যা না। কালকে দেখা হচ্ছে, আই মিন কথা হচ্ছে। আচ্ছা, ঘটনা কি সত্য? সত্য নয় তো কি? তুমি কি মনে করছো আমি ফাজলামো করছি? না, এতক্ষণ তো আমি তাই ভেবেছিলাম। তা বল, ছেলেটা পরিচয় বল। ও একজন আর্টিস্ট, ঢাকায় ধানমন্ডিতে থাকে। আমার সাথে ওর আজকেই প্রথম পরিচয়। এর চেয়ে বেশি কিছু জানি না। বাহ, এরকম কখনো হয় নাকি? চট করে একজনের প্রেমে পড়ে যাওয়া, এটা তো কোনো ভালো কথা নয় মা। কিন্তু তুমিই তো বলো বাবা, দুজন মানুষ সারা জীবন একসাথে থাকলেও একে অপরকে চিনতে পারে না। আবার এক পলকে দেখাতেও একজন আরেকজনকে খুব ভালোভাবে চিনতে পারে, তাই না? হ্যাঁ বলি, কিন্তু প্র্যাকটিক্যালি এরকম কখনো হয় না। এটা খুবই রেয়ার। তোকে তোর বাস্তবতাটা বুঝতে হবে। তোমাকে আমি বুঝাতেই পারছি না বাবা। ব্যাপারটা না মিরাকুলাস। ওকে দেখে আমার কি মনে হচ্ছে জানো? ওকে আমি যুগ যুগ ধরে চিনি। আমি তোমাকে বুঝাতেই পারছি না। পাগলামি করিস না মা। ভাইজান চা দেখে যান। মামনি তোমাকে দেব? লাগবে না চাচ্চু। আচ্ছা।
ধর ব্যাপারটা যদি এরকমই হয়, আমি আদনানকে কি বলবো, পরিবারকেই বা কি বলবো? এনগেজমেন্টের একটা সামাজিক মর্যাদা আছে। এনগেজমেন্ট ব্যাপারটা এক ধরনের বিয়ে, এটা তোকে বুঝতে হবে। আমি এত কিছু বুঝতে চাই না বাবা। কিন্তু তা বললে তো হবে না রে মা, তুই তো একটা মেয়ে। মেয়েদেরকে অনেক কিছু চিন্তা করতে হয়। নিজের বাবাকে বিপদে ফেলে এরকম একটা চিন্তা করা যায় না। তুমি যাকে পছন্দ করেছো তুমি গিয়ে তাকে না করে দিয়ে আসো, এটাই তো সহজ সমাধান, তাই না? না না, সেটা আমি পারবো না। আমি 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 আমার মান সম্মান আমার কাছে অনেক বড়। তার মানে আমার ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই তোমার কাছে? অবশ্যই আছে, কেন থাকবে না? আচ্ছা, আমি কখনো তোর কোনো ইচ্ছা অপূর্ণ রেখেছি? তোর মা মারা যাবার পর থেকে আমি এক মুহূর্তের জন্য তোর কোনো ইচ্ছা অপূর্ণ রাখিনি। আমিই ছিলাম তোর মা, আমিই ছিলাম তোর বাবা। সে 3 বছর বয়স থেকে। তোর ইচ্ছার দাম থাকবে না কেন? অবশ্যই আছে। বাবা, আমার যা বলার আমি বলে দিয়েছি, আমি আর কিচ্ছু বলতে চাই না। আচ্ছা, তুই যদি এরকমই করবি, তাহলে এনগেজমেন্টটা যখন হলো তখন তুই বাধা দিলি না কেন? আমি তো তোকে জিজ্ঞেস করেছিলাম, আমি বারবার তোকে জিজ্ঞেস করেছি তোর কোনো পছন্দের কেউ আছে কিনা, তখন বললি না কেন? হ্যাঁ করেছো, কিন্তু এমন কিছু একটা হবে আমি তো কখনো ভাবিনি। মাথাটা ঠান্ডা করে আমার কথাগুলো একটু চিন্তা কর। বাবা, তোমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নাও। হ্যাঁ মা। কি করছো বাবা? আর বলো না, ওই যে চায়ের দোকানে চা খাচ্ছিলাম। কি, তুমি চায়ের দোকান থেকে চা খাচ্ছ? আর না মা, মানে এই 1 কাপ, শেষ কাপ, এরপর না। ইয়ে মা, তোমাকে তো সেদিনের একটা ঘটনা বলা হয়নি। কি ঘটনা? মানে সেদিন আমি ট্রেনের জন্য ওয়েট করছিলাম, ছবি আঁকবো, হঠাৎ দেখি পরীর মতো সুন্দর একটা মেয়ে, ভীষণ সুন্দর। মানে কি, প্রেমে পড়ে গেছিস নাকি?
না, সেরকম কিছু না, তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। না না, আমি মোটেও ভয় পাবো না। শোন, বরং তুই যদি প্রেমে পড়ে যাস না, আমি বরং খুশিই হব। ও আচ্ছা, তাহলে তো প্রেমে পড়লেই মনে হয় অনেক ভালো হতো না? দেখ, তুই যদি পারিস তাহলে প্রেমে পড়ে যা। একটা কি লাভ হবে জানিস? তোর জন্য আমাকে আর কষ্ট করে বউ খুঁজতে হবে না। আচ্ছা ঠিক আছে, এরপর যদি কখনো দেখা হয় আমি প্রেমে পড়বার চেষ্টা করব। ঠিক আছে মা, শোনো না, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে, আমি চায়ের দোকানটাতে যাই। ওকে, বাই। সাবধানে থাকিস কিন্তু। হুম? হুম, রাখছি, বাই। হ্যাঁ, আপনাকে ওই জায়গাটায় খুঁজে আসলাম, পেলাম না। আপনি আজকে একটু লেট হয়ে গেছে না? হ্যাঁ, আজকে আসতে একটু দেরি হয়ে গেছে। নীল, আপনি কি আমাকে এখন 10 মিনিট সময় দিতে পারবেন? এখনই? আচ্ছা ঠিক আছে। তাহলে চলুন ওই দিকটাতে যাই। ওদিকে কোথায়? আচ্ছা বলছি, আসুন না প্লিজ, যাই। একটু ধরবেন এটা? হ্যাঁ শিওর। প্লিজ বলুন। আপনি কথাগুলো কিভাবে নেবেন আমি জানি না, কিন্তু আমার আপনাকে কথাগুলো বলতেই হবে। বলে ফেলুন দেখি, বলুন। আমি আপনাকে দেখার পর থেকে সম্পূর্ণ পাল্টে গেছি। আপনি হয়তো বুঝতে পারছেন না, গতকালকের আমি আর আজকের আমির মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য। কালকে পর্যন্ত আমি আমার ভবিষ্যৎ সম্পর্কে কিছুই জানতাম না, কিন্তু এখন আমি চোখ বন্ধ করলেই আমি একটা সুন্দর জীবন দেখতে পাই। সেই জীবনটার প্রতিটা বিন্দুতে রয়েছে না আমি আর আমার নই। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। মানুষ যে চাইলে কত সুন্দরভাবে তার মনে ভাব প্রকাশ করতে পারে, সেটা আপনার সঙ্গে দেখা না হলে আমি কখনো জানতেই পারতাম না। আই এম রিয়েলি ইমপ্রেসড। না না, আমি আপনাকে ইমপ্রেস করার জন্য কিছুই বলি। সেটা আমি বুঝতে পারছি, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। এটা যেমন আমি বুঝতে পারছি, সেই সাথে আমি প্রচন্ড রকমের বিস্মিত হচ্ছি। বিস্মিত হচ্ছে এটা ভাবে যে মফস্বল শহরের একটা মেয়ে, যে কিনা ভীষণ রকমের সৎ এবং সাহসী, মনের কথা অকপট এসে বলে ফেলতে পারে। এবং আপনাকে বললে আপনি এখন এই মুহূর্তে বিশ্বাস করবেন কিনা জানি না, আমার ঠিক এখন এই মুহূর্তে আপনার বাবা এবং মার সাথে দেখা করতে খুব ইচ্ছে করছে, তাদের সাথে পরিচিত হতে ইচ্ছে করছে। জিজ্ঞেস করুন কেন? কেন? কারণ আমার খুব জানতে ইচ্ছে করছে, দেখতে ইচ্ছে করছে যে কারা আপনাকে এত সুন্দর করে মানুষ করেছে। দেখুন, আমি আপনার কথাবার্তা কিছুই বুঝতে পারছি না। আপনি যদি চান আমাকে রিফিউজ করতে পারেন। এখানে রিফিউজ করবার প্রসঙ্গ কেন আসছে? দেখুন, একটু আগে আপনি আপনার মনের কথা আমাকে বলেছেন, আমার তো কিছু কথা থাকতে পারে, আমি কি বলতে পারি? প্লিজ বলুন, দয়া করে আমাকে মিথ্যা আশ্বাস দেবেন। বাহ, খুব চমৎকার। কানাডা থেকে দেশে ফিরে এত সুন্দর একটি দৃশ্য দেখবো কখনো কল্পনাই করতে পারিনি।
এটাই তাহলে আসল বাস্তবতা, অপরাজিতা। এনওয়ে, আমি আদনান কবির। ও হ্যালো, আমি নীল। বস, আপনাকে এর আগে আমাদের এলাকায় দেখেছি বলে মনে করছে। এর আগে কখনো আসিনি, তাই দেখাও হয়নি। খুব বেশি দিন হয় না আমি এখানে আসি। তার মানে ফার্স্ট টাইম? প্রথমবারে বাজে মাত। আসলে আপনি অনেক সৌভাগ্যবান। চলুন না, চা খাই। আমি চলে যাচ্ছি। তার মানে আমাদের আর চা খাওয়া হচ্ছে না। তাহলে তোমার সঙ্গে আমিও যাই। আমি একাই যেতে পারি। দ্যাটস গুড। চলুন তাহলে আমরা দুজনে চা খেতে যাই। কি রে, কোথায় ছিলি রে মা? তোর জন্য অপেক্ষা করতে করতে আমি এখন চা খাই। বস। এই, আরে কি রে, এই দেখ তো কি হয়েছে পাগলটা। আঙ্কেল সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আদনান, এসো এসো, বসো বসো বসো। তারপরে কেমন আছি বলো? জি আঙ্কেল, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি, এই আছি। বাবা মা ভালো আছে? জি আঙ্কেল, ভালো আছি। সব খবর ভালো? জি আঙ্কেল, ভালো আছি। তাহলে এখানে আর বসে না, চলো এত রিক্স। আসি। শোনেন, আংটির বিনিময়ে সম্পূর্ণ আপনি আমাকে কিনে নেননি, যে যখন তখন আপনার হুকুম মেনে আমার চলতে হবে। আমি তো সেটা দাবি করিনি। আমি শুধু বলেছি তোমার মিনিমাম রেসপন্সিবিলিটিস থাকা উচিত ছিল। সরি, আমার কোনো রেসপন্সিবিলিটিস নেই। কেন নেই? হ্যাঁ, কেন নেই বলো? এক্সকিউজ মি, আপনি যতখানি শাউট করে অধিকার দেখানোর চেষ্টা করছেন, অতখানি অধিকার আপনার নেই। ইনফ্যাক্ট আমি আপনাকে সেই অধিকারটি দিইনি। সো শাউট করার আগে ভেবে দেখবেন কার সাথে শাউট করছেন। কার সাথে শাউট করছি মানে? আর ইউ ক্রেজি? আমি আমার স্ত্রীর সঙ্গে শাউট করছি, ওকে? হোয়াট? স্ত্রী? এত সহজ? কি হয়েছে? সরি, আমি কালকে এসে আপনার সঙ্গে কথা বলবো। আসি।
বুঝতে পারছি খুব জটিল একটা কেস, এবং এই জটিল কেসে শুধুমাত্র আমার মা হেল্প করতে পারে। একটা মিনিট। হ্যালো, এই তোর ফোন কেন বন্ধ ছিল? কি কি বলো, ফোন কোথায় বন্ধ ছিল? শোন, মিনিমাম 20 বার চেষ্টা করেছি, প্রতিবারই শুনছি মোবাইল বন্ধ। আচ্ছা, তার মানে তুমি 21 বার ফোন করেছো, তার মানে খুবই জরুরি তলব। জরুরি তলবটা কেন সেটা কি জানতে পারি আমি? এটা বলতে যে তোর ব্যাগের ভিতরে 1 ফ্লাক্স চা দেয়া আছে। তাই নাকি? কি বলো মা? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি এক্ষুনি বের করে দেখছি। হ্যাঁ, মা যেটা বলছিলাম আসলে, যে কারণে ফোন করেছিলাম, আমার কিছু বুদ্ধি দরকার মা। একটা বিষয় আমার একটু বুদ্ধি দরকার। কি বুদ্ধি দিতে হবে বলতো? না, তেমন কিছু না, মানে আমার খুব ক্লোজ একটা ফ্রেন্ড হঠাৎ করে প্রেমে পড়েছে। ভীষণ সুন্দরী মেয়েটা, আবার তার 1 বছর ধরে সে এনগেজড। এখন এই অবস্থায় সে কি করবে সে বুঝতে পারছে না। বলো তো কি করবে সে? কি আশ্চর্য, ভালোবাসা, এনগেজমেন্ট, এসব কি বলছিস তুই? আর তাছাড়া তোর সব বন্ধুকে তো আমি চিনি নাকি? তা এই বন্ধুটা কোথা থেকে উদয় হলো শুনি? আরে কি যে বলো না মা, তুমি কোথায় আমার সব ফ্রেন্ডদেরকে চেনো? আমার চারুকলে অনেক ফ্রেন্ড আছে, তুমি কিন্তু তাদেরকে চেনো না। এখন তুমি আমাকে স্ট্রেট ওয়ে বলো, যে কারণে ফোন করেছি তুমি কি আমাকে বুদ্ধি দেবে কি দেবে না সেটা বলো, নাহলে আমি ফোনটা রেখে দিই। আরে না না না, ফোন রাখবি মানে? আরে বুদ্ধি দেবো তো, দেবো, বুদ্ধি দেবো, বল। ও থ্যাংক ইউ সো মাচ। মা একটু তাড়াতাড়ি বলো, জলদি বলো। শোন, তোর বন্ধুটিকে বাড়িতে চলে আসতে বল, ওর মায়ের সাথে কথা বলতে বল। ধরে নাও তুমি মা। শোন, এইসব ব্যাপারে মায়েরাই সবচেয়ে ভালো বুদ্ধি দিতে পারে। কোনো সমস্যা আদনান? আঙ্কেল, তার আগে বলেন যে আপনার মেয়ে একটা ছেলের সঙ্গে মেলামেশা করতো, এটা কি আপনি জানতেন? বসো বসো, তুমি বসো। না, আমি ঠিক আছি। আহা, তুমি দাঁড়িয়ে থাকবে আর আমি বসে বসে কথা বলবো, একটু ভালো লাগে না, মানে শোভন নয় ব্যাপারটা, তাই না? বসো। তোমার জন্য চা দিতে বলি? না, থ্যাংক ইউ। দেখো, অপাত ছেলে মেয়ের ভেদাভেদ নিয়ে বড় হয়নি। আমি ওকে অনেক স্বাধীনতা দিয়ে বড় করেছি। ওর অনেক বন্ধু বান্ধব আছে। এখন তুমি কোন বন্ধুর কথা বলছো আমি ঠিক বুঝতে পারছি না। স্বাধীনতা? আঙ্কেল, এটাই তো সমস্যা। ওই স্বাধীনতা জিনিসটা বলতে আপনারা কি যে বুঝেন, গড নোস। ছেলেবেলা থেকে যদি একটু শাসন করতে, তাহলে এনগেজমেন্টের পরে অন্যের সঙ্গে মেলামেশা করার সাহসটা পেত না। আচ্ছা ঠিক আছে, তুমি কি জেনেছো সেটা আমাকে বলো, আমি ওকে শাসন করব। এখন আর শাসন করে কি হবে আঙ্কেল, যা হদ্দ হয়ে গেছে। তার চেয়ে বরং আপনি আগামী শুক্রবারের মধ্যে বিয়ের ডেটটা ফাইনাল করুন। ওকে, আমি এই ব্যাপারে পরে তোমার সঙ্গে ডিটেইল আলাপ করব। আঙ্কেল, ডিটেল কথা বলার মতো আর কিছু নেই। এটা আপনার জন্য ফার্স্ট অ্যান্ড লাস্ট চান্স। এর মধ্যে যদি আপনার কিছু না হয়, তাহলে
আমি আর ফ্যামিলিকে রাজি করাতে পারবো না। আসেন। তুই কি তোর বাবার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিবি বলে ঠিক করেছিস? কি হলো, কথা বলছিস না কেন? বাবা তুমি বাসায় আসো, তারপরে কথা বলছি। আদনান এসেছিল আমার অফিসে, আমার সঙ্গে কতক্ষণ চোটপাট করে গেল। ছি 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 ছি। এরকম কথা আমাকে শুনতে হবে, আমি কখনো কল্পনাও চিন্তা করিনি। সে তোমাকে কি বলেছে? কি বলেছে সেটা কোনো বড় কথা নয়। আমি তোমাকে সাবধান হতে বলেছিলাম, তুই আমার কথা রাখিস কেন? যাই হোক, আমি এখন রাখছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম কোথায়? মামুনি তো ছাদে। বাবা তুমি চলো, ভিতরে চলো। আমি এখানে ঠিক আছে, আপনি ওকে গিয়ে বলুন যে আমি ডাকছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এতক্ষণ কোথায় ছিলে? ছাদে। ছাদে? অবেলায় ছাদে কি করো? আর এখন থেকে যখন তোমার ছাদে যাবে না। দেখো, আগামী শুক্রবারে আমাদের বিয়ে, সো এখন থেকে তোমাকে আরো পর্দানশীল হতে হবে। কি ব্যাপার, কথা বলছো না যে? কিছু বলার মতো নেই তাই বলছি না। কিছু বলার মতো নেই মানে কি? মানে আপনাকে আমি বিয়ে করছি না। বললেই তো হবে না। দুই পরিবারের সিদ্ধান্তকে হুট করে অস্বীকার করে তুমি বলবা আপনাকে আমি বিয়ে করছি না? না, পারি। বিয়েটা যেহেতু আমার, সেহেতু যে কোনো কথাই বলতে পারি। শুধু তাই না, আপনার দেওয়া এঙ্গেজমেন্ট রিংটা আপনাকে ফেরত দিতে পারি। আংটি দেখতে চেয়েছিলেন না? এই দেখুন আপনার আংটি, ধরুন। আমি তোমাকে যেতে দিব না। প্রয়োজন আমি তোমাকে এই মুহূর্তে বিয়ে করব। হাতটা ছাড়ুন। না, বলছি না ছাড়বো না, আমি তোমাকে যেতে দিব না। ছাড়ুন আমার হাত। না, ছাড়বো না। প্রয়োজনে এক্ষুনি তোমাকে আমি আমার বাড়ি থেকে যাবো। কি ব্যাপার আদনান? আচ্ছা, একটা মেয়ের হাত ধরে টানাটানি, এটা কোনো ভদ্রলোকের কাজ? কোনটা ভদ্রতার কোনটা অভদ্রতা আমি সবকিছুকে গুলিয়ে ফেলেছি আঙ্কেল। এই দেখুন, আপনার মেয়ে আমাদের এঙ্গেজমেন্টের রিংটা ফেরত দিয়েছে। এখন তো আমাকে অভদ্র হতে হবে। শোনো শোনো আদনান, Sorry, I'm late. কিছু বলবে? চলো আমরা পালিয়ে যাই। এটা এটা সম্ভব না। আমি আর ফিরে যাব না। তাছাড়া পালিয়ে যাওয়া খুব ভালো কোনো কাজ না। ও,
তার মানে আমি যেমন ভাবছি তুমি তেমন ভাবছো না? ভাবছি, অবশ্যই ভাবছি। আমি নিশ্চয়ই তোমার মতো করেই ভাবছি। তাহলে আমাকে নিয়ে যেতে সমস্যা কোথায়? আমার জায়গা থেকে অসুবিধা হচ্ছে। কি অসুবিধা আছে আমি শুনি। সেটা সময় হলেই বলবো। কখন সময় হবে? আমার বিয়ের পরে? বিয়ের আগে। বুঝতে পেরেছি, তোমার বলতে হবে না। তুমি একটা ভীরু। আচ্ছা, তুই কি শুধু তোর কথাই চিন্তা করবি? একটা অচেনা ছেলে, তার জন্য তুই তোর নিজের বাবার কথা চিন্তা ছেড়ে দিবি? নীলকে আমি চিনি বাবা। আচ্ছা, যাই হোক, আমি তোমাকে এ ব্যাপারে কোনো রকম সাহায্য করতে পারবো না। আমি ওদের কথা দিয়েছি, আমার কথার কোনো নড়চড় হবে না। তুমি খুব ভালো করেই জানো তোমার বাবার কথার কোনো বরখেলাপ হয় না। এই যে মিস্টার, অনেক ছবি এঁকেছেন, এখন এখান থেকে সবকিছু গুটিয়ে চলে যান। আপনি যেভাবে কথা বলছেন মনে হচ্ছে আপনি এই অত্র এলাকার জমিদার, এবং আপনার ভয়ে আপনার প্রজারা সবাই তরতর করে সব হুকুম পালন করে। কিন্তু আপনি মনে হয় ভুলে গেছেন যে জমিদার প্রথা অনেক আগেই চলে গেছে। আর তাছাড়া আমি এমন একজন মানুষ যে কিনা আপনার এইসব চোখ রাঙানোতে একদম ভয় পাই না। সরি। তার মানে রোজা আঙুলে ঘি উঠবে না, তাই তো? এই একই কথা ধরে নিন আমি আপনাকে বলছি। তাই এই যে ইজেলটা আপনি টাচ করবেন, এই ইজেল টাচ করার রাইট আপনার নেই। এটা শুধুমাত্র আর্টিস্টদের, মাথায় রাখবেন। তাই জি। মারুন। প্লিজ, আপনাকে বলছি আপনি চলে যান। আপনাকে বলছি মারুন।
কি বলেছিলে? আমি ভীরু? আমি ভীরু না, কিন্তু কারো সন্তানকে চুরি করতে আমার বাবা মা কখনো না। কিন্তু তার মানে এই না যে আমি কখনো কাউকে চাইতে পারবো না। আমি তোমাকে চাইতেই পারি। সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি আজকেই তোমার বাবার সাথে দেখা করব, তোমাকে চাই। আর কিছুদিন পর আমার মা আসবে, আমাদের বিয়ের প্রস্তাব। Before my eyes were only crying, you shook my troubles off my way. No barricades, no shades of gray. I love you more than yesterday. I love you twice as much tomorrow.